আচ্ছা, আপনারা তো কুমড়ো শাকের চচ্চড়ি অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। অপূর্ব স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে এই এক পদই কিন্তু যথেষ্ট। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে শেয়ার করতে চলেছি চিংড়ি মাছ দিয়ে অপূর্ব স্বাদের কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমেই আমি শাকটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি বেশ কয়েকটা বেগুন এবং দুটো আলু ছোট ছোট টুকরো করে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর নিয়েছি 150 গ্রাম চিংড়ি, খোসাটা ছাড়িয়ে এইভাবে একটা পাত্রে কিন্তু নিয়ে নিয়েছি। এরপর রান্নাতে চলে যাই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে শাকগুলোকে 2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। এতে করে শাকটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। শাকটা কড়াইতে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন, এই পর্যায়ে কিন্তু শাকটা অনেকটাই কিন্তু নরম হয়ে আসবে বা সফট হয়ে আসবে। এই সময় আমি বাকি সবজিগুলো অ্যাড করব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রথমেই আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলুগুলো। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই সবার বাড়িতে কম বেশি কাঁঠালের দানা থেকে থাকে। তাই এটা যেহেতু চচ্চড়ি, তাই আমি এখানে কিছুটা কাঁঠালের দানা অ্যাড করেছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও একটু জল অ্যাড করব। যেহেতু শাকে পাতার পরিমাণ কম, সেই জন্য সব সবজিগুলো এখানে সিদ্ধ হবে, তাই আরেকটু জল না অ্যাড করলে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতো না। তাই আবারও একটু জল এখানে অ্যাড করলাম। এরপর ঢাকা দিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেখে নেওয়ার পালা যে সব সবজিগুলো এখন কেমন সিদ্ধ হয়েছে। প্রথমে দেখে নিলাম হচ্ছে আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর দেখে নেব কাঁঠালের দানা। আর প্রথমেই আমি কুমড়ো শাকের ডাঁটাটা দেখে নিয়েছি, সেটা কোনোভাবে না স্কিপ হয়ে গেছে, তো তার জন্য সরি। এরপর আমি নামিয়ে নিয়েছি কড়া থেকে একটা পাত্রে। তারপর আবারও গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দিলাম হচ্ছে বেশ কয়েকটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আমি হচ্ছে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে যে চিংড়িটা রেখেছিলাম, সেই চিংড়িটা একটু লবণ হলুদ মাখিয়ে সেই চিংড়িটাও কিন্তু পেঁয়াজের সাথে একই সাথে ভেজে নিচ্ছে। তবে চিংড়িটা খুব বেশি সময় ভাজবো না, তাহলে চিংড়িটা খুব শক্ত হয়ে যাবে আর সেই টেস্টটাও কিন্তু থাকবে না। সেই জন্য খুব অল্প সময় চিংড়িটা ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। অল্প আছে, বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া এখন কমপ্লিট। এরপর যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই এইরকম দুবারেই করতে হবে, তাহলে এই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সবজির সাথে এই সব উপকরণকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু একটা চচ্চড়ি রেসিপি, তাই একটু চিনি দিলে কিন্তু টেস্টটাও ভীষণ ভালো হয় আর খেতেও বেশ কিন্তু স্বাদ হয়। এরপর ঢাকা দিয়ে দেব আবারও 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমি এখানে 1 চামচ সর্ষে বেটে রেখেছিলাম আগে থেকে,
সেই সর্ষে বাটাটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সর্ষে বাটাটা দেওয়ার কারণেই কিন্তু রান্নার স্বাদটাও অপূর্ব হয়ে ওঠে। আর আমি সর্ষে বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। এতে করে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাও কিন্তু শুকনো হয়ে যাবে, যেহেতু চচ্চড়ি একদম মাখা মাখা হবে। দেখুন 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর এখন একদম তৈরি, একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি তুলে নেব একটা পাত্রে। আজকের এই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি রেসিপি একদম রেডি। আর যদি গরমের দুপুরের মেনুতে যদি এই রকম একটা চচ্চড়ি রেসিপি থাকে তাহলে আর কি চাই, এই এক পদেই কিন্তু বাজিমাত। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।